আমি 5 বছরে আমি আমার কর্মজীবনে কখনো আমি মানুষকে ঠকাই নাই, কখনো ঠকাচি করি নাই, মানুষের উপর জুলুম করি নাই, কোনো অন্যায় করি নাই, কোনো অত্যাচার করি নাই, কারো আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি। সেই জায়গা থেকে আমি মনে করি আমি আমার সরকারের সেবাকে আমি শতভাগ দিতে পেরেছি। যেহেতু বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, আমি মনে করি যে আমাদের রুমাদুল টুসিয়াপা আছে ভোটার এমপি, আমাদের যারা আছেন, আমাদের চুপিয়াপাড়া আছেন যারা আছেন, আমি মনে করি একজন নারী প্রতিনিধি হিসেবে বিগত দিনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বক্তব্য দিয়েছিলেন, আমি বিজয়ী হয়েছিলাম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক হিসেবে, সদর উপজেলার আহ্বায়ক হিসেবে কাজ করতেছি আওয়ামী লীগের। সেজন্য আমি মনে করি যে পুরা টিম আমার সাথে আছে। আমি তাদের সাথে নিয়ে যেমন জয়েন্ট সেক্রেটারি সহ আমার নৌকাবাটার চেয়ারম্যান সহ আমার ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগের সবাই আমার সাথে আছে। আমি মনে করি আমার যে টিম ওয়ার্ক আছে, আমার যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে, তারা অবশ্যই আমার পাশে থেকে আমাকে শক্তি এবং সাহায্য করেছে। আমি অবশ্যই জয়ের ব্যাপারে সফলতা আশা করি। যদিও বলা হয়েছে যে বিএনপি নির্বাচন আসবে না, কিন্তু আমরা দেখছি যে বিএনপি নেতা আপনার প্রতিদ্বন্দ্বী হয়েছে, সেটা আপনি কীভাবে দেখছেন? আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন একটা সাংবিধানিক নিয়ম অনুযায়ী বাংলাদেশ বিএনপিকে যখন নির্বাচনে আসার অংশগ্রহণ করলেন, তখন তারা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সরকার অবৈধ সরকার, এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। জাতীয় পর্যায়ে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই এবং উপজেলা পর্যায়েও আমাদের একাধিক ক্যান্ডিডেট আছে। আপনি যদি এই প্রসঙ্গটা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের উন্মুক্ত করে দিয়েছেন। গতবার আমাদেরকে নৌকা প্রতীক দিয়েছিলেন, এবার উন্মুক্ত করে দিয়েছে যে এই সরকারের আমলে তারা কোথাও নির্বাচনে আসবে না। আপনারা যদি লক্ষ্য করেন, গাজীপুর সদর সহ মোট 5টি উপজেলায় নির্বাচন হচ্ছে, কোথাও কিন্তু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। শুধুমাত্র গাজীপুর সদর উপজেলায় উনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবং 14 সালের নির্বাচন, 19 সালের নির্বাচন যদি দেখেন, উনি কিন্তু দলের গা দাঁড়ান না। যদিও উনি বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা, জেলা বিএনপির সহসভাপতি, কিন্তু যে ব্যক্তিটি তার নিজের দলের সিদ্ধান্ত মানে না, যে ব্যক্তিটি তার মানে একটা চেয়ারের জন্য বারবার আওয়ামী লীগ সহ সবাইকে বিতর্কিত করে, বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করে, প্রশাসন সহ মানুষকে বিভ্রান্ত করে, আমি মনে করি মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আজকে যদি আপনারা লক্ষ্য করেন, আমরা যখন আমাদের নির্বাচনের প্রচার চালাচ্ছি, বাই দিস টাইম একই সাথে কিন্তু তারা নির্বাচন বর্জনের প্রচারণাও চালাচ্ছে। আপনারা যদি দেখেন, একটু পরে দেখবেন বিভিন্ন বাজারে বিএনপির একটা অংশ আমাদের পক্ষে করেছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এরকম প্রচারণাও চালাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি উনি যিনি প্রার্থী, আমার তার সম্পর্কে তেমন কিছুই বলার নাই, কারণ উনি এই দেশের বারবারই চেয়ারম্যান ছিলেন 2 বার। ওনাকে গত 10 বছরে কোনো মানুষ দেখেছে কিনা, উনি মানুষের কোনো কাজ করেছে কিনা, এইটা যদি ওনাকে আপনারা প্রশ্ন করেন, তাহলে সদুত্তরটা পেয়ে যাবেন যে গত 5টি বছর বা বিগত 5 বছর আপনারা কেমন ছিলেন, বা ওনাকে এই নির্বাচন পর্যন্ত কেউ তাকে দেখেছে কিনা। তো আমাদের মধ্যে ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি সবসময় মানুষের পাশে ছিলাম এবং আমি মনে করি বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আওয়ামী লীগের যে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রয়োজন, যে কাজগুলো, সেগুলো আমি অসমাপ্ত কাজগুলো সেগুলো আমরা করব। ইতিমধ্যে আপনারা জানেন গাজীপুর উন্নয়ন প্রকল্প যেটা পাশ হয়েছে, সেটা নিয়ে আমি দীর্ঘ সময় কাজ করেছি। সেটা অবশ্যই এর মধ্যে এই যে প্রকল্পগুলো আসবে, আমাদের আইডি নাম্বার করেছে, আমাদের অনেক রাস্তাঘাটগুলো আছে, সেগুলো নিয়ে আমি অবশ্যই কাজ করব। আমি সবসময় মানুষের সাথে ছিলাম, মানুষের জন্য কাজ করেছি, মানুষের জন্য রাজনীতি করেছি। আগামী দিনে আমি সেই মানুষের জন্য কাজ করার জন্য নির্বাচন অংশগ্রহণ করেছি। গত নির্বাচন থেকে এই নির্বাচনটা একটু বেশি কঠিন মনে হচ্ছে আপনার কাছে নাকি? কি মনে করেন? এটা প্রতীকের জন্য একটু অনেকেই মনে করে যে সিদ্ধান্তহীনতার কারণে বলে যে সবাইকে উন্মুক্ত করে দিচ্ছে। আমার দলের মধ্যেও কিছুটা আছে এরকম যে সবাইকে তো নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। যদি একত্র থাকতো, তাহলে হয়তো বা নেতাকর্মীদের মধ্যে এই বিভাজনটা হতো না। যে আর আমরা তো মনে করছি যে বহিষ্কার করা হয়েছে।